আজকের এই টপিকটা হলো আজকের আলোচনার টপিক হলো মেইনলি হ্যাবিটস, অভ্যাস। অভ্যাসের উপরে আজকে কথা হবে। রিসেন্টলি আমি একটা বই পড়েছিলাম অ্যাটমিক হ্যাবিটস সম্বন্ধে, আগেও দেখেছো তোমরা। এই যে বইটা অ্যাটমিক হ্যাবিটস, যেটা রাইটার হচ্ছে জেমস ক্লিয়ার। পুরো বইটা পড়া হয়নি, এখনো বাকি আছে। এর এখন অনেকটা পার্ট পড়া বাকি আছে এই অ্যাটমিক হ্যাবিটস বইটা। এবং অ্যাটমিক হ্যাবিটসের ফান্ডামেন্টালস কিছু আছে। প্রাইমারিলি প্রথম পার্টটা পড়েছি, মেইনলি 4টা জিনিস বলা হয়েছে ওখানে, এরপরে বলবো। কিন্তু হ্যাবিটস সম্বন্ধে জানতে হবে। আমি রিসেন্ট বিবেক বাহিনীর যে সেমিনার বা চক্রগুলো হয়েছিল ওখানে অ্যাটেন্ড করেছিলাম। ওখানে হ্যাবিটস সম্বন্ধে একটা ডিটেল অ্যানালাইসিস হয়েছিল। ওখানে প্রথমে বলা হয়েছে যে সংস্কার বলে কথা এসেছিল, সংস্কার, অভ্যাস এবং অভ্যাস, সংস্কার, জীবন, এগুলোর সঙ্গে লিঙ্ক কিছু কথা এসেছে। মানে একই জিনিস আমরা রিপিট করতে থাকি না, সেম জিনিস আমরা রিপিট করতে থাকি, 1 বছর পর আমরা যে একটা অন্য লেভেলে নিয়ে যাই। মানে ওটা আমাদের মধ্যে অটোমেটিক্যালি হয়ে যাবে। অটোমেশনটা লাইফে খুব দরকার, কারণ আমাদের লাইফে লিমিটেড টাইম আছে। 18 বছর পর্যন্ত, 16-17 বছর পর্যন্ত আমাদের রিয়েলাইজেশন চলে আসছে লাইফে কী করতে। বাস্তব ব্যবস্থায় রিয়েলাইজেশনটা আসছে। যখন আমাদের রিয়েলাইজেশন আসে, then we should talk about ourselves. We should talk to yourself. You should talk to your parents to realize that. এবং তারপরে তোমার সময় খুব কম, এটা বললাম একটু আগে। ওই সময়টা বাঁচানোর জন্য অটোমেশনটা খুব ইম্পর্টেন্ট। যখন তুমি একই জিনিস রিপিট করবে না, অটোমেশন হয়ে যাবে। তোমাকে কিছু জিনিস ভেবে করতে হবে, কিছু পার্টিকুলার জিনিস সেটা বলবে পরে। এবারে অটোমেশনটাই হচ্ছে আলটিমেট থিং, কিন্তু আমাদের মধ্যে 5 মিনিট আছে বেশিরভাগের মধ্যে। তো এবার মেইন টপিক আছে, 4টা স্টেপে আছে স্ট্রাকচার। ক্রেভিং, রেসপন্স, বলছে হ্যাবিট সাইকেল। আমি এখন কিউ পার্টটাতে করেছি। কিউ পার্টটাই বলছে মেক ইট অবভিয়াস। কিউ মানে কিউটার উপর মেইনলি 4-5টা ফ্যাক্টর বলা আছে, এবং পরিপি কিউ এর মাল্টিপল ফ্যাক্টর বলেছে। এনভায়রনমেন্ট, তুমি কোন জায়গাতে আছো, চারপাশে তার উপর ডিপেন্ড করছে তোমার হ্যাবিট, তোমার তোমার লাইফ হ্যাবিট। এটা কিউ এর সঙ্গে লিঙ্ক করা হয়েছে। মানে তোমার এনভায়রনমেন্ট ঠিকঠাক থাকে, তুমি ফিক্স করতে পারবে না। মানে এনভায়রনমেন্টের ক্ষেত্রে যেটা বলছে, তোমার এনভায়রনমেন্টটা খুব ইম্পর্টেন্ট। বইতে বলা আছে এনভায়রনমেন্টের আলটিমেট থিংটা হচ্ছে তোমাকে একটা ভালো ইনস্টিটিউশনের কথা যে বলা হয়, ভালো পড়াশোনা কেন বলা হয়, ভালো ইনস্টিটিউশনে যদি পড়ো, ওখানে নেটওয়ার্ক, ওখানে এনভায়রনমেন্ট, ওখানে কিছু খুব ভালো হবে। যখন তুমি একটা ভালো এনভায়রনমেন্ট থাকো, তোমার মাইন্ড, তোমার বডি, এভরিথিং উইল বি কারেক্ট উইথ ইট। এবং যখন তুমি কারেক্ট করবে, তখন ইউ উইল বিকাম দ্যাট এনভায়রনমেন্টে ভালো হবে। এবার যদি হয়তো পারে তোমার ক্ষেত্রে এনভায়রনমেন্ট নেই, তখন তোমাকে বিল্ড করতে হবে নিজেদের। যেমন সব থেকে বাজে একটা আছে ফোন, রিলস অ্যাডিকশন, ফোন অ্যাডিকশন। বেশি কিছু নয়, পদ্ধতি একটাই, ফোনটা সরিয়ে দেয়, ব্লক আলো কিছু করো, কিন্তু ফোনটা বন্ধ করো। রাত্রেবেলা ঘুমানো 1 ঘন্টা বন্ধ হয়ে যাবে। সব থেকে খারাপ জিনিস স্লিপ সাইকেল, পুরো অবস্থা খারাপ হয়ে যায়। এবং এগুলো ঠিকঠাক করে করো, স্লিপ সাইকেলটা ইমপ্রুভ হবে, লাইফস্টাইল ইমপ্রুভ হবে। এবার এনভায়রনমেন্টের পর আসছে অনেকগুলো ব্যাপার আছে, অনেক ডিটেলস আছে, পড়লে বুঝতে হবে। কিন্তু এনভায়রনমেন্ট মনে হচ্ছে কিউ এর একটা আলটিমেট থিং।